রাজ্য জুড়ে পেট্রোল সংকট চরম আকার ধারণ করেছে। বৃহস্পতিবার রাতে গণরাজ্য চৌমুহনীস্থিত জ্যোৎস্না পেট্রোল পাম্পে তেল নিতে আসা যুবকরা তাণ্ডব চালিয়েছে। গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। পরবর্তী সময় বাধ্য হয়ে পুলিশের লাঠিচার্জ করে ওই ঘটনায় এক যুবককে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল থানাতে। পূর্ব থানার ওসি সঞ্জিত সেন বলেন, বৃহস্পতিবার রাতে আগরতলা গণরাজ্য চৌমুহনীস্থিত পেট্রোল পাম্পে পেট্রোল শেষ হয়ে যাওয়ায় বেশ কয়েকজন যুবক পেট্রোল পাম্পের ভেতরে গিয়ে উত্তেজনা তৈরি করেছিল। দীর্ঘ সময় ধরে পুলিশের তরফ থেকে তাঁদের বোঝানো হয়েছিল, কিন্তু তারা কোনো কথার কর্ণপাত করছিলেন না। পরিস্থিতি সামাল দিতে একসময় বাধ্য হয়ে তাদের উপর লাঠি চার্জ করে পূর্ব আগরতলা থানার পুলিশ। ওই ঘটনায় একজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন সারা ত্রিপুরাতেই একটা ক্রাইসিস চলছে রোডের কারণে। তো আমাদের গভর্নমেন্টের তরফ থেকে তো প্রত্যেক পাম্পেই মোটামুটি তেল দিয়ে যাচ্ছে। আমরাও এটা যাতে আনটুয়ার্স কোনো ইনসিডেন্ট, যেহেতু রেশনিং সিস্টেম চালু করেছে গভর্নমেন্ট, এটাকে ল অ্যান্ড অর্ডার কাভার দেওয়ার জন্য আমাদেরও নির্দেশ দেওয়া আছে। তো সারাদিনে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আমাদের সাথে যে পাম্পেই সমস্যা হচ্ছে আমরা যাচ্ছি, আপনারাও যাচ্ছেন। সবাই মানুষের সমস্যা তো আছেই, কারণ রেশনিং সিস্টেম আছে, অনেক দূর দূর থেকে লাইন ধরছে। তো যেখানে শেষ হয়ে যাচ্ছে, এখানে যারা পাচ্ছে না তারা কিছু ডিস্টার্বেন্স করছে প্রত্যেক পাম্পেই। যেখানে রাধানগর দেখতে পেয়েছেন, কল্যাণী দেখতে পেয়েছেন, চন্দ্রপুরে দেখতে পেয়েছেন আপনারা। আজকে এখানে গণরাজ্য চৌমুহনীতে লাইন ছিল, কিন্তু যখন তেল শেষ হয়ে গেছে 11টা নাগাদ তারা পেট্রোল পাম্প তেল নিয়ে বন্ধ করেছে। তো মানুষকে বোঝানোর চেষ্টা করে, যারা পায়নি অনেকে টোকেন পেয়েছে। তো এটাও বলা হয়েছে পাম্পের তরফ থেকে যারা টোকেন পেয়েছে কালকে তাদের তেল আসলে টোকেনের তেলগুলো আগে লাইন ছাড়া দিয়ে দেওয়া হবে। কিছু উচ্ছৃঙ্খল ছেলেরা আছে, আপনারা দেখতে পেয়েছেন, তারা এটাকে ভায়োলেন্স করার চেষ্টা করছে আরও কিছু লোকজনকে সাথে নিয়ে। তো আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা তাদের অনেক বুঝিয়েছি, তারা বুঝতে রাজি না। তারপর এমন সময় তারা এমন অ্যাক্টিভিটি শুরু করেছে যেখানে ভাঙচুর করার মতো উপদ্রব হয়েছে, তখন তাদের আমরা এখান থেকে ডিসপাচ করি। স্যার, আমাদের ক্যামেরায় তো ধরা পড়েছে আপনারা বলছিলেন যারা পায়নি টোকেন তাদেরকে আপনারা টোকেনের ব্যবস্থা করবেন, তো সেই মুহূর্তেই পুলিশ লাঠিচার্জ করলো। না, আমরা বলিনি। আমরা টোকেন দেওয়া, টোকেন না দেওয়া, ক্লাবের সেক্রেটারি বলেছিলেন যে হ্যাঁ, এটা ওনার বক্তব্য, মানে আপনিও তো তাহলে ক্লাবের সেক্রেটারির সঙ্গে কথা বলছিলেন। আপনি আমাকে কোশ্চেন করেছেন, আমি বলছি টোকেন দেওয়া, টোকেন না দেওয়া, তেল দেওয়া না দেওয়া পুরোটা পাম্পের ব্যাপার, এটা পুলিশের এখতিয়ারে নেই। আমি তবু তাদের সাথে কথা বলেছি যারা টোকেন পেয়েছে যাতে তাদের কালকে লাইন ছাড়া দিয়ে দেওয়া, এটা তারাই বলেছে। আমরা এই কথাটা কনভে করেছি তাদের। কাকে টোকেন দেবে না দেবে এটা আমাদের পার্ট না। এটা পুলিশ এক প্রকার বাধ্য হয়ে লাঠিচার্জ করে, এতে কি কয়েকজন আহত হয়েছে? না, আহত নেই। আপনারা এখানে ছিলেন যখন তারা গাড়ি, একটা তেলের গাড়ি, ট্যাঙ্কি গাড়িও দাঁড়ানো আছে, যে কোনো সময় যে কোনো ধরনের ইনসিডেন্ট হতে পারে। তারা দরজার ধাক্কা মেরে বা ভেঙে ঢুকার চেষ্টা করছিল, তখন তাদের আমরা ডিসপাচ করতে হয়। এমনকি মহিলাদের উপরও এখানে পুলিশ লাঠিচার্জ করেছে। না, এটা ভুল ধারণা। এটা আপনারা আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। একজন মহিলা আছে, উনি দাঁড়িয়েই ছিল ওনার হাজবেন্ডের সাথে, ওনাকে কেউ মারেনি। মূলত কি বিষয়টা নিয়ে লাঠিচার্জটা করানো হয়? লাঠিচার্জ হয়নি, তাদের আমরা ডিসপাচ করিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।